হ্যালো বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আমি প্রতি রবিবার যে স্ট্যাটিক জিকে ক্লাস শুরু করেছি, আজকে তার 3য় নম্বর ক্লাস। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসগুলো দেখোনি, আমার ডিসক্রিপশান বক্সে প্লেলিস্ট দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক, সেখানে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি যে ডব্লিউবিপি, এসএসসি, ডব্লিউবিপিএসসি এবং এসএলএসটির ইতিহাসকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, ইতিহাসে আমি অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্কগুলো দিয়ে দেবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে তোমাদের ক্লাস, এবং যদি তোমাদের কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিতে শুরু করো। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম বিষয়গুলো কি কি। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন আছে, ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? ভারতের বৃহত্তম গম্বুজ হলো গোল গম্বুজ, যেটি বিজাপুরে অবস্থিত। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেছে, ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া স্টেশন, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো গোরক্ষপুর বা গোরখপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। এর দৈর্ঘ্য কত? না 4483 ফুট। এখানে বলে রাখি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর শুধুমাত্র ভারতের দীর্ঘতম নয়, এটি এশিয়ারও দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। পরের প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা, যেটি দৈর্ঘ্য 2525 কিলোমিটার। 5 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ, যেটি 55 কিলোমিটার তার দৈর্ঘ্য, এবং মহানদীতে অবস্থিত এই বাঁধ, যেটি উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা খাল। এই ইন্দিরা খাল কোথায় অবস্থিত? না, ইন্দিরা খাল অবস্থিত রাজস্থানে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত, যেটি কর্ণাটকে অবস্থিত, এবং কোন নদীর ওপর অবস্থিত? না, বরাহী নদীর ওপর এটি অবস্থিত। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো NH4A। এটি কত দৈর্ঘ্যের? মাত্র 6 কিলোমিটার দৈর্ঘ্য, মাত্র 6 কিলোমিটার। আর এর সঙ্গে জেনে রাখি যে ভারতের বৃহত্তম জাতীয় সড়ক বৃহত্তম হলো NH44, যেটা দৈর্ঘ্য 3745 কিলোমিটার। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই রাস্তাটা হলো শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম উপকূল রেখা অবস্থিত গুজরাট রাজ্যে। এর দৈর্ঘ্য কত? না, 1600 কিলোমিটার। আচ্ছা, গুজরাট ভারতবর্ষে কোন দিকে অবস্থিত? আচ্ছা, তোমরা মনে মনে ভাবো এটা কোন দিকে অবস্থিত। পরের প্রশ্ন চলে যাই, 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? আমরা জানি যে ভারতের বৃহত্তম জাদুঘর কোথায়? কলকাতা, যে ভারতীয় জাদুঘর, যেটা কলকাতাতে অবস্থিত, কলকাতা মিউজিয়াম। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটা? অবশ্যই বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেটি কলকাতাতেই অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো অরিনগর পান্না জিওলজিক্যাল পার্ক, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান হলো আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটি হাওড়াতে অবস্থিত। আমরা সবাই যেটা পরিচিত বোটানিক্যাল গার্ডেন নামে, যেটি হাওড়া জেলা, পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ। 15 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ, যেটির উচ্চতা 8586 মিটার। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম সৌধচূড়া কোনটি? ভারতের উচ্চতম সৌধচূড়া হলো কুতুব মিনার,
যার উচ্চতা 23 মিটার এবং যেটি দিল্লিতে অবস্থিত। ভারতের উচ্চতম সড়ক কোনটি? ভারতের উচ্চতম সড়ক হলো খারদুংলা রোড, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। এটি একটি ভারতবর্ষের একদম উচ্চতম যুদ্ধক্ষেত্র বলতে পারো, যেখানে বর্ডার সিকিউরিটিটা প্রায় -40°C এখানে পাহারা দেয়। 19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি মুম্বাইয়ে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? ভারতের বৃহত্তম স্টেডিয়াম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি মোতেরা স্টেডিয়াম নামে পরিচিত এবং এটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এর দর্শক আসন কত? 1,32,000। এর আগে যেটা ছিল, মনে রাখবে, এটা দ্বিতীয় বৃহত্তম, সেটা হলো বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট, যেটি একটি রেসিং কারের স্টেডিয়াম। এটি উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত এবং 1,10,000 ছিল এর দর্শক আসন। পরের প্রশ্ন, ভারতের উত্তরতম দরজা কোনটি? ভারতের উত্তরতম দরজা হলো বুলন্দ দরওয়াজা, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো কাশ্মীরের উলার হ্রদ। 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর, যেটি রাজস্থানে অবস্থিত। তাহলে আগেরটা কি হলো? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, যেটি কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ, এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর, যেটি রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত রথ, এটা রথ নয়, বানানটা ভুল হয়ে গেছে, এটা হবে হ্রদ, এটা একটু দেখে নিও, বানানটা ভুলে গেছে, হ্রদ হবে। তাহলে কী হবে? ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত হ্রদ কোনটি? উত্তর হবে গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা বিচ, যেটি চেন্নাইয়ে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ বা চর কোনটি? ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি দ্বীপ, যেটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। এই আগে আমরা পড়লাম যে ভারতের বৃহত্তম বদ্বীপ যদি বলে তাহলে হবে সুন্দরবন, এবং বৃহত্তম নদীদ্বীপ যদি হয় তাহলে হবে মাজুলি দ্বীপ। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি? তাহলে আমরা জানি রবীন্দ্র সেতু, যেটা আমরা হাওড়া ব্রিজ এই হিসাবেই জানি। সেই হাওড়া ব্রিজ হলো ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু। আচ্ছা, তোমরা কমেন্টে বলবে যে হাওড়া ব্রিজ কবে নির্মাণ করা হয়েছিল। তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে যে হাওড়া ব্রিজ কবে নির্মাণ করা হয়েছিল। এটা নির্মাণ কবে করা হয়েছিল, হাওড়া ব্রিজের নির্মাণ কবে হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাও আমাকে। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। 28 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হলো নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, যেটি মুম্বাইয়ে অবস্থিত। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? 2011 সালে জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার সর্বাধিক হলো কেরল রাজ্যে, এবং এখানেও মহিলাদের শিক্ষার হারও সর্বোচ্চ। কেরলে কি মহিলাদের শিক্ষার হারও সর্বোচ্চ কেরল। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল ও কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল ও কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর। মনে রাখবে, আন্দামান নিকোবর হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আগেরটা আমরা কি দেখলাম না, এটা কেন্দ্রশাসিত অঞ্চল জনবহুল, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। আর এটা বলেছে ভারতের সর্বাপেক্ষা জনবিরল মানে লোক সংখ্যা কম। এখানে কোনটা হচ্ছে না, উত্তর হবে লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন বলছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাকেও বলছে লাক্ষাদ্বীপ। চলো পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি? ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি? না, স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা কত? 182 মিটার। এটি কোথায় অবস্থিত? গুজরাটে। আচ্ছা, এটা হলো তোমাদের একটা লিখে রাখতে পারো বা শুনে রাখো যে এই স্ট্যাচু অফ ইউনিটিটা কিসের মূর্তি? এটা হলো আমাদের ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহ মানব নামে পরিচিত বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত।
পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? ভারতের বৃহত্তম বাঁধ হলো তেহরি বাঁধ, যেটি অবস্থিত উত্তরাখণ্ডে এবং কোন নদীর ওপর? এটা ভাগীরথী বা গঙ্গা নদীর ওপর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? ভারতের বৃহত্তম গ্রন্থাগার হলো ন্যাশনাল লাইব্রেরি, যেটি কলকাতাতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেতু কোনটি? ভারতের দীর্ঘতম সেতু হলো ভূপেন হাজারিকা সেতু, মনে রাখবে এটা ভূপেন হাজারিকা সেতু, যেটা ঢোলা সাদিয়া সেতু নামে পরিচিত। ঢোলা সাদিয়া কেন নামটা? এটা মানে এখানে আসামের ধোলা থেকে একদম অরুণাচল প্রদেশের সাদিয়া পর্যন্ত এর দৈর্ঘ্য, এই কারণে এই সেতুটার নাম ঢোলা সাদিয়া সেতু নামে পরিচিত, যদিও এটা সরকারি নাম হলো ভূপেন হাজারিকা সেতু। এর দৈর্ঘ্য কত? 9.5 কিলোমিটার, মনে রাখবে 9.5 কিলোমিটার। এটি অবস্থিত কিসের ওপর? কোন নদীর ওপর? ব্রহ্মপুত্র একটা উপনদী, সেটা হলো লোহিত নদী। লোহিত নদীর ওপর অবস্থিত, একদম আসাম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত। চলো পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম টাওয়ার কোনটা? ভারতের উচ্চতম টাওয়ার হলো রামেশ্বরম দূরদর্শনের টাওয়ার, যেটা 283 মিটার উচ্চতা। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা, যেটি উড়িষ্যায় অবস্থিত। 41 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? ভারতের উচ্চতম হ্রদ হলো ছোলামো বা ছলামো, এটি অবস্থিত সিকিমে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? ভারতের বৃহত্তম মসজিদ হলো জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত। 43 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মন্দির কোনটি? ভারতের বৃহত্তম মন্দির হলো শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 44 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি? আমরা জানি SBI একদম সবচেয়ে বড় ভারতের বৃহত্তম ব্যাংক। এরপরে 45 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি? ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ বা টানেল কোনটি? এটি হলো পীরপাঞ্চাল টানেল। 46 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি? ভারতের বৃহত্তম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা। 47 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি? যাত্রীবাহী রেল রুট এটা হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত, এর দৈর্ঘ্য কত? 4286 কিলোমিটার, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কারাগার কোনটি? আমরা জানি যে তিহার জেল, যেটি দিল্লিতে অবস্থিত, সেটি হলো বৃহত্তম কারাগার। পরের প্রশ্ন, ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি? আমরা জানি দ্রুতগামী ট্রেন বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস, সেটিকে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে আমরা জানি। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি? ভারতের বৃহত্তম পশু মেলা, যেটি বিহারের সোনপুরে অবস্থিত। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ফুল বাজার কোনটি? ভারতের বৃহত্তম ফুল বাজার হলো মল্লিকঘাট ফুল বাজার, যেটি পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। আর এটা শুধুমাত্র ভারতের নয়, মনে রাখবে এটা এশিয়ার বৃহত্তম ফুল বাজার। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। তার আগে তোমাদের জানিয়ে রাখি, প্রতি সোম বুধ শুক্র সকাল 7টার পর আমাদের জিকে ক্লাস, রেকর্ডেড ক্লাস পাবে, জানো তোমরা যে অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে, এবং প্রতি রবিবার সন্ধ্যে 7টার পর স্ট্যাটিক জিকে ক্লাস পাবে, সেটাও রেকর্ডেড ক্লাস। আর যারা এখনও পর্যন্ত আগের স্ট্যাটিক জিকের ক্লাস বা হিস্ট্রির যে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হয়েছে সেগুলো দেখোনি, অবশ্যই তোমরা গিয়ে সেগুলো দেখে নাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন ক্লাস করালে ভালো হয়, অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।